আপনাদের অনেকেরই প্রশ্ন, উইকলি চ্যালেঞ্জ আপনার কেন আসে না? এই যে উইকলি চ্যালেঞ্জ আছে, এই বিষয়টির উপকারিতা কি এবং আপনার কেন আসছে না, এবং উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে কি কি সুবিধা পাবেন, না করলে কি অসুবিধা আছে, এই বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ফেসবুকের এই যে উইকলি চ্যালেঞ্জটি আছে, এটি পূরণ করলে কি উপকারিতা আছে সেই বিষয়টি আলোচনা করে নিই আগে, তারপরে আলোচনা করব এটি না করলে কি অসুবিধা হবে, এবং শেষে আলোচনা করব এটি কেন আপনার আসছে না। বন্ধুরা, ফেসবুকের মধ্যে এই যে উইকলি চ্যালেঞ্জের যে বিষয়টি আছে, ফেসবুক আসলে আপনাকে অ্যাক্টিভ রাখার জন্য এইখানে কিছু চ্যালেঞ্জ দেয়। যেমন এক সপ্তাহে আপনার 50টি ফলোয়ার নিয়ে আসতে হবে, আপনার 500 ভিউজ নিয়ে আসতে হবে, 100 এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে, আপনাকে 10টি ভিডিও পাবলিশ করতে হবে। এই কাজগুলো করলে আপনি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, এবং অ্যাক্টিভ থাকার কারণে আপনি বেশি বেশি ফেসবুকের মধ্যে কাজ করবেন, যার ফলশ্রুতিতেই আপনাকে কিন্তু এই উইকলি চ্যালেঞ্জের বিষয়গুলো দেওয়া হয়ে থাকে। ঠিক যেরকমভাবে আমরা কোম্পানিতে চাকরি করলে আমাদের প্রতি মাসে সেলসের একটি টার্গেট থাকে, কারোর 1 লাখ, কারোর 1.5 লাখ, কারো 2 লাখ, কারো 5 লাখ টাকা পর্যন্ত। এইভাবে কিন্তু আপনাকেও ফেসবুক টার্গেট দিচ্ছে যে আপনি এই কাজগুলো করুন, তাহলে আপনি ফেসবুকের মধ্যে বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন, এবং আপনার যে স্কিল আছে বা ভিডিও তৈরির যে স্কিলটি আছে সেটি আপনি ধীরে ধীরে ঝালিয়ে নিতে পারবেন, এবং ধীরে ধীরে দর্শকদের সাথে আরও এঙ্গেজ থাকতে পারবেন। কিন্তু আপনি যদি এই উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনার কোনো অসুবিধা নেই, বা ফেসবুক আপনাকে কন্টেন্ট ক্রিয়েটরের তালিকা থেকে যে বাদ দিয়ে দেবে এমন কোনো কথা নেই। আপনি যদি পূরণ করতে পারেন, এক্ষেত্রে আপনার জন্য সুবিধা, এবং পূরণ না করতে পারলে এখানে কোনো অসুবিধা নেই। আপনি এখন অন্য কাজ করেন, চাকরি করেন, আপনার জব আছে, আপনার ব্যবসা আছে, আপনি প্রতিদিন ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে পারেন না। আপনি প্রতি সপ্তাহে 2টি 3টি ভিডিও আপলোড দেন, এটি তাই আপনার হিমশিম হয়ে যায় কাজের ফাঁকে করতে। কিন্তু আপনাকে যদি টার্গেট দেয় সপ্তাহে 20টি ভিডিও তৈরি করার, আপনি তো কখনো ভিডিও তৈরি করতে পারবেনই না 20টি। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এই উইকলি চ্যালেঞ্জের পিছনে না ছুটে আপনি যেভাবে কাজ করেন, যেভাবে কাজ করতে আপনার ভালো লাগে সেইভাবে আপনি কাজ করুন। তবে অবশ্যই আপনি সপ্তাহে যেভাবে ভিডিও আপলোড দেন, যদি 1টি দেন তাহলে 1টিই দিবেন, যদি 2টি দেন 2টি দিবেন, যদি 3 দিনে 3টি ভিডিও দেন 3টিই দিবেন, এবং প্রতিদিন যদি ভিডিও দিতে পারেন আপনি প্রতিদিনই ভিডিও দিবেন। তবে অবশ্যই আপনি যে সময়টিতে ভিডিও আপলোড দেন, অবশ্যই সেই সময়টিতে ভিডিও আপলোড দিতে হবে, এবং আপনার যে শিডিউল আছে সেই শিডিউল মিস করা যাবে না। যদি সপ্তাহে 2টি ভিডিও আপলোড দেন, যদি সোমবার এবং বৃহস্পতিবার ভিডিও আপলোড দেন, আপনাকে সোমবার এবং বৃহস্পতিবার ভিডিও আপলোড দিতেই হবে। অথবা আপনি যদি মনে করেন সপ্তাহে 1টি করে ভিডিও দিবেন, যদি প্রতি শুক্রবারে 1টা করে ভিডিও দেন, আপনাকে প্রতি শুক্রবারে এই 1টি ভিডিও, এবং যে সময় আপনি ভিডিও দেন অবশ্যই সেই সময় আপনাকে ভিডিও আপলোড দিতেই হবে। এইভাবে আপনাকে মেইনটেইন করে কাজ করতে হবে। এবার আসি আপনাদের যাদের এই যে উইকলি চ্যালেঞ্জ এই বিষয়টি আসছে না, কেন আসছে না এই বিষয়টি সম্পর্কে। তো অনেক সময় নতুন পেজ হয়ে থাকলে উইকলি চ্যালেঞ্জ আসে না, এবং 60 দিন পর এই উইকলি চ্যালেঞ্জগুলো আসা শুরু হয়ে যায়। অথবা আপনার যদি কোনো পেজের মধ্যে, বিশেষ করে এই নতুন পেজের মধ্যেই কিন্তু উইকলি চ্যালেঞ্জগুলো আমরা দেখতে পাই না। আপনার যদি উইকলি চ্যালেঞ্জ না আসে, তাহলে সেই ক্ষেত্রে এটি নিয়ে এতটা টেনশন করার কোনো কিছু নেই। আমি যেভাবে আপনাকে কাজ করার কথা বললাম, এভাবে রেগুলার কাজ করেন, অবশ্যই আপনার পেজটি গ্রো হবে। উইকলি চ্যালেঞ্জ থাকলে যে আপনার পেজটি গ্রো হবে, না থাকলে গ্রো হবে না, এই চ্যালেঞ্জগুলো পূরণ করতেই হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।